হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের কাছে যে রেসিপিটা শেয়ার করছি সেটা ভীষণই স্বাস্থ্যকর সবজি দিয়ে একটা পাতলা ঝোল। এর মধ্যে না থাকবে পেঁয়াজ, আদা, রসুন, না কোনো রকমের মশলা, কিন্তু টেস্ট হয় অসাধারণ। আর এই গরমের জন্য সমস্ত মানুষের জন্য এটা খাওয়াও কিন্তু ভীষণ উপকারী। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো আমি দেবযানী দুনিয়া, তোমাদের সবাইকে স্বাগত। রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে যে সবজিগুলো নিয়েছি, লাউ শাক যেটা বাড়ি থেকে তুলে নিয়েছি, মানে বাড়ির উঠোন বাগান থেকে, আর নিয়েছি বেগুন, বরবটি, ঝিঙে, পটল, আর আছে আলু, যেগুলো দেখো সব লম্বা লম্বা করে আমি এগুলো কেটে নিয়েছি। আর চাইলে কিন্তু এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারো, আবার স্কিপও করতে পারো, কিন্তু দুটো সবজি অবশ্যই রাখবে, সেটা হচ্ছে ঝিঙে আর লাউ শাক, যেটা কিন্তু এই গরমে খাওয়া ভীষণভাবে ভালো। সমস্ত সবজি কিন্তু খাওয়া ভীষণ ভালো, কিন্তু এই দুটো ভীষণই পেট ঠান্ডা করে। তো যাই হোক, দেখো তারপর একটা কড়াই নিয়ে, আর কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 চামচ তেল। তেলের পরিমাণ কিন্তু ভীষণ কম, যতটা সবজি নিয়েছি সেই অনুপাতে কিন্তু তেলের পরিমাণ ভীষণ কম। তো তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিলাম বড়ি। এই বড়িটা কিন্তু অবশ্যই দেবে, তবে সবজিটা কিন্তু বেশি টেস্টি হয়। আর বড়ি যদি দিতে না চাও তাহলে মটর ডালের বড়া বানিয়েও দিতে পারো, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে বড়িটা দেখছো, এটা হোমমেড বড়ি, আমার মা বানিয়ে দিয়েছে। এটাও কিন্তু মটর ডালেরই বড়ি, আর মটর ডালের বড়ি হলেই খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখো বড়িটা ভেজে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে জল। তারপর একে একে সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, লাউ শাকটা যেটা ইউজ করবে সেটা কিন্তু অবশ্যই নরম হতে হবে। আর লাউ শাকের যে ডাঁটাটা নেওয়া হবে সেটাও কিন্তু নরম হতে হবে, না হলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে না। তারপর দেখো সমস্ত সবজিগুলো অ্যাড করে দিলাম, আর কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, একটা কড়াই একদম ভর্তি হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে চাপা দিয়ে দেবো, যতক্ষণ না ফুটে আসে ততক্ষণ এটাকে চাপা দিয়ে রান্না করব, কারণ কোয়ান্টিটিটা অনেকটা বেশি, যার জন্য কিন্তু এটা নাড়ানো যাচ্ছে না। আর একটু ফুটে আসতেই দেখো পরিমাণটা একটু কমে যেতে এবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার কিন্তু এটা ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণে এটা কিন্তু সেদ্ধ হয়ে যায় পুরোপুরি। আর এই তরকারিটা হয়তো যারা খুব রিচ খেতে ভালোবাসো তারা হয়তো ভাবছো এই তরকারিটা হয়তো মুখেই দেওয়া যাবে না, কিন্তু বানিয়ে একবার দেখবে এই গরমের জন্য এই তরকারিটা এতটাই ভালো, এতটাই টেস্টি প্লাস হেলদি। তো তোমরা কিন্তু সপ্তাহে 2-3 বার এটাকে বানিয়েই নেবে। তো যাই হোক, দেখো সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা ফোড়ন দিতে হবে, তাহলে কিন্তু সবজিটা একদম ডান। আর ফোড়নে কী কী দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি, চলো। তো দেখো আমি সবজিটা ঢেলে নিয়েছি একটা পাত্রে, আর সেম কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ঘি। ঘি যদি না দিতে চাও তাহলে স্কিপ করে অল্প একটু সাদা তেল বা সরষের তেল অ্যাড করতে পারো, তবে ঘিটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। পরিমাণটা দেখতে পাচ্ছ তো ভীষণ কম। আর ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, সর্ষে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন। এই 3টে জিনিস কিন্তু অবশ্যই অ্যাড করো। আর এতে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তোমরা যদি চাও কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো, কারণ কাঁচা লঙ্কার যে ঝালটা এই সবজিটাতে খুব ভালো লাগে খেতে। তো তারপর দেখো অল্প অল্প করে সবজিটা আমি অ্যাড করে দিচ্ছি ফোড়নটা ক্র্যাকেল হয়ে যেতেই, আর সমস্ত সবজিটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গুড়। তো আমি যেই জলটা রেখেছিলাম সেই জলের মধ্যে 1/2 টিস্পুন মতো গুড় আমি গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। গুড়ের বদলে চিনিও অ্যাড করতে পারো, কিন্তু যেহেতু আমি হেলদি বানাচ্ছি তাই চিনিটা স্কিপ করে অল্প একটু গুড় দিলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে জল। তো যেহেতু এটা পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটা বেশি থাকবে। আর এতটা পাতলা যদি কেউ খেতে না চাও তাহলে অল্প একটু চালের গুঁড়ো জলে গুলে এর মধ্যে দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো দেখো এটা ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি, এটা ফুটে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, আর এটা দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দাও, খেতে কিন্তু দারুণ লাগে। আর সবাই বলবো একবারে বাচ্চা থেকে বয়স্ক সমস্ত মানুষের জন্য এটা ভীষণ উপকার। তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।